সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাজ ব্লগ। আজকের আমি আপনাদেরকে দেখাবো হোটেল রেস্টুরেন্টে যে আপনারা ডাল খান সেই ডালটা এত মজা হয়, কেন হয়, কিভাবে রান্না করে সেটাই আমি দেখাবো আজকে খুব সহজভাবে। আসুন শুরু করা যাক। এখানে একটা পাতিল দিলাম, সেখানে আমি ১ কাপ পরিমাণে মসুর ডাল দিলাম এবং আমি এখানে ১ কাপ পরিমাণে আমি এখানে মুগ ডাল দিলাম। ২ রকমের ডাল লাগবে। এখানে কিন্তু হোটেল রেস্টুরেন্টে কিন্তু ২ রকমের ডাল দিয়ে রান্না করে। ঠিক আছে? ১ মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি। পেঁয়াজটা একটু ভালো করে চটকে দিয়ে দেবো আমি। তারপর এখানে আমি কিছুটা রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে সুন্দর করে আমি এখানে ১/২ চামচেরও কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একদম অল্প একটু কম আমি মরিচের গুঁড়ো দিলাম জাস্ট কালারটা আসার জন্য। এখন আমি অল্প একটু করে এখানে তেল দিয়ে দেব এবং কিছু মসলা দিলাম দারুচিনি, এলাচি, একটু করে লবঙ্গ। এটা আমি দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারটা আসার জন্য। একটু তেজপাতা দিয়ে দেব এই যে ভেঙে, দেখতে থাকুন এবং একটু ২ থেকে ৩ টেবিল চামচ আমি তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মেখে তারপরে আমি এটাকে এখন রান্না করব। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম ২ থেকে ৩ কাপ পরিমাণে পানি দিয়েছি। বেশি পানি দেওয়া যাবে না ডালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। যখন সিদ্ধ হয়ে যাবে এভাবে করে তারপরে আমি এখানে পানি ইউজ করব। দেখতে থাকুন কতটুকু পানি দেই। এই প্রসেসে আপনারা ডাল রান্না করবেন। কোনো কিছু দরকার হবে না, শুধু ডাল দিয়েই ভাত খেতে পারবেন। রেস্টুরেন্টের ডাল মজা হওয়ার এটাই হলো কারণ। এরকম যখন একদম মিশ হয়ে যাবে সেখানে আমি একটু ধনিয়ার গুঁড়ো, অল্প একটু করে জিরার গুঁড়ো দিয়ে দেব। ডালটার সাথে এড করে দেব। দেখতে থাকুন। ভালো করে একটু স্কিপ করবেন না, তাহলে আপনারাও শিখতে পারবেন এই মজার ডাল রান্না করা। এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব যতটা আপনারা ঘনত্ব রাখতে চান। এখানে আমি প্রায় ৩ কাপ পরিমাণে আমি গরম পানি দিয়েছি। অবশ্যই গরম পানি দিবেন। এখন আমি প্রায় এখানে ২ টা টমেটো একদম চিকন করে সেটা আমি দিয়ে দিয়েছি এখানে। টমেটোটা আমি আগে দেইনি, তাহলে ডালটা ভালো করে মিশে যাবে না, সেজন্য। এভাবে করে সুন্দর করে মিশিয়ে এটাকে আমি ১০ মিনিট জাল করে নেব। টমেটোটা গলে যাওয়ার আগ পর্যন্ত। অল্প, অল্প যখন দেখা যাবে তখন রেখে দেব। ডাল তো আমরা কতভাবে রান্না করি, তাই না? এভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখেন আপনারা। এখন আমি ফোড়ন দিয়ে দেব পাতিলটা ধুয়ে পরিষ্কার করে সেটা আমি দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতন ১/২ কাপ পরিমাণে শুকনো মরিচ দিয়ে দিলাম ৫-৬ টা আমি এখানে গোটা। ফোড়ন দেওয়ার জন্য কিছু আস্ত জিরে দিয়ে দিলাম এখানে আমি। রসুন কুচি দিয়ে দিলাম আমি এখানে কিছুটা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে ১ মুঠেরও অর্ধেক। এটা আমি এখন ভেজে নেব, লাল হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু বেশি পুড়ে ফেলানো যাবে না, কাঁচাও থাকা যাবে না। দেখুন বাদামি কালার যখন হয়ে যাবে এরকম কালার হয়ে গেলে এখন আমি এখানে ফোড়ন দিয়ে দেব। ডাল মজা হবে না কোথায় যাবে? এভাবে করে ডালটা রান্না করে খেয়ে দেখেন, রেস্টুরেন্টের যে স্বাদ তার চেয়েও আপনারটা মজা হবে। দেখেন কালার দেখলেই বোঝা যায় ডালটা কতটা মজা হবে। এভাবে করে রান্না করলে আপনাদের ডালটা হবে একদম রেস্টুরেন্টের স্বাদ হার মানাবে। একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি। দিয়ে আমি এখানে ২ মিনিট রাখবো। রাখার পরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো এখন আমি। ধনিয়া পাতা দিয়ে তারপরে ডালটা নামিয়ে ফেলবো। এরকম করে রান্না করে দেখেন আপনাদের ডালটাও অনেক মজা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুন্দর, সুন্দর ভিডিও দেখাবো আমি। ভালো থাকেন আপনারা। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে সুন্দর কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই।